একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে আরোহণকালে প্রথম সিঁড়িতে পা মোবারক রেখে বললেন, আমিন। মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রেখে আবার বললেন, আমিন। মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা মোবারক রেখে আবার বললেন, আমিন। অর্থাৎ আল্লাহ কবুল করুন। খুতবার আগে মিম্বারে আরোহণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনবার আমিন বলেছিলেন? তা কি বান্দার জন্য কল্যাণকর নাকি বিপদের সংবাদ, তা জানতে সাহাবায়ে কেরাম খুতবার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে খুতবার আগে কখনো এরকমটি করেননি। বর্ণনা এসেছে, হযরত কায়াব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ হলো না। আমি বললাম, আমিন। ধ্বংস হোক সে ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও সে আপনার উপর দুরূদ পড়েনি। আমি বললাম, আমিন। ধ্বংস হোক সে ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম, আমিন। অর্থাৎ আল্লাহ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে তিনটি গুরুত্বপূর্ণ আমলের তাগিদ লাভ করেছেন। আর যারা এই আমলগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবেন তারা ধ্বংসপ্রাপ্ত হবেন। এই হাদিস থেকে প্রথমত বোঝা গেল যে রমজান মাস, রমজানের রোজা ও ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ, তাই রমজানের যথাযথ দায়িত্ব পালন করা জরুরি। দ্বিতীয় আমল, প্রিয় নবীর প্রতি দুরূদ প্রেরণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্যই সুপারিশ করবেন যে বা যারা তার প্রতি দুরূদ পাঠ করে। যারা প্রিয় নবীর নাম শোনার পরও দুরূদ পড়বে না তাদের জন্য ধ্বংস। দুনিয়াতে পিতামাতা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। যারা সুযোগ থাকা সত্ত্বেও পিতামাতার খেদমত করে না তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসবে ধ্বংস। আর সে সংবাদ শুনে প্রিয় নবী তা কবুলের জন্য বলেছেন, আমিন। সুতরাং রমজানের রোজা পালনের মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের চিরস্থায়ী ব্যবস্থা সুনিশ্চিত করা জরুরি। প্রিয় নবীর প্রতি দুরূদ পাঠের মাধ্যমে তার শাফায়াত লাভ ও পরকালের সফলতা লাভ করা জরুরি। দুনিয়াতে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালের সফলতা লাভ করাও জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে দুনিয়া ও পরকালের ধ্বংস থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দিন, পরকালের সফলতা দান করুন।